একবার নিজের ঘরের দিকে তাকিয়ে দেখুন। ঘরে ঠাকুরের ছবি আছে, প্রদীপ জ্বলে, পূজা হয়, নাম জপও হয়। তবু কেন কখনো কখনো সেই একই ঘরে কথা কাটাকাটি হয়? কেন সামান্য একটি কথা থেকে বড় অভিমান তৈরি হয়? কেন একই পরিবারের মানুষ পাশাপাশি থেকেও একে অপরের কাছ থেকে দূরে সরে যায়? আর কখনো কি ভেবে দেখেছেন, অশান্তির কারণ সবসময় বাইরের কোনো অশুভ শক্তি নয়। কখনো কখনো অশান্তির বীজ আমরা নিজেরাই প্রতিদিন ঘরের মধ্যে বপন করি। কোনো মন্ত্রে নয়, কোনো তন্ত্রে নয়, আমাদের অভ্যেসে। আজকের কথাগুলি তাই খুব মন দিয়ে শুনবেন, কারণ আজ আমরা এমন 5টি অভ্যেসের কথা বলবো যেগুলি ঘরে শান্তি নষ্ট করে। আর প্রতিটি অভ্যেসের সঙ্গে আমরা ফিরে যাব শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন, শ্রী রামকৃষ্ণের শিক্ষা, স্বামী বিবেকানন্দের বাণীর কাছে। সবচেয়ে বড় কথা, আজকের আলোচনার শেষে হয়তো আপনি আপনার ঘরে অন্য কারুর ভুল খুঁজবেন না, বরং নিজের মনকে একবার প্রশ্ন করবেন, আমার কোন অভ্যেসটি আমার ঘরের শান্তি কমিয়ে দিচ্ছে? আর সেই প্রশ্নের উত্তরই হয়তো আপনার জীবনের পরিবর্তনের প্রথম দরজা খুলে দেবে। তাহলে চলুন জানি প্রথম অভ্যেস, সবসময় অন্যের দোষ খোঁজা। একটি সংসারের কথা ভাবুন তো। সকালে একজন বলল, তুমি কোনো কাজই ঠিকমতো করতে পারো না। অন্যজন চুপ করে রইল। কিছুক্ষণ পর তিনি বললেন, তুমিও তো কখনো আমার কথা বোঝোই না। তারপর আরেকটি কথা, তারপর আরও একটি কথা। সামান্য একটি ভুল থেকে শুরু হলো পুরনো ভুলের হিসেব। সেদিন তুমি এটা করেছিলে, তার আগের দিন তুমি ওটা বলেছিলে, তুমি সব সময় এমন। এক সময় দেখা গেল যে বিষয়টি নিয়ে কথা শুরু হয়েছিল সেটি আর কারুর মনে নেই। কথা এখন এসে দাঁড়িয়েছে কে বেশি দোষী। এটাই একটি ঘরের অশান্তির বড় কারণ। অন্যের ভুল দেখতে দেখতে আমরা নিজের মনের শান্তিটাই হারিয়ে ফেলি। তাই শ্রী শ্রী মা খুব গভীর একটি কথা বলেছিলেন, শান্তি চাইলে কারুর দোষ দেখো না, নিজের দোষ দেখো। জগৎকে আপন করে নিতে শেখো। কেউ পর নয়, জগৎ তোমার। এই শিক্ষাটি শুধু সাধুদের জন্য নয়, এটি সংসারের জন্য। কারণ সংসারে আমরা প্রতিদিন অন্য মানুষের সঙ্গে বাস করি। স্বামী, স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন, সকলের স্বভাব আলাদা। একজনের কথা বলার ধরন আলাদা, আরেকজনের কাজ করার পদ্ধতি আলাদা। কেউ ধীরে কাজ করেন, কেউ তাড়াতাড়ি, কেউ বেশি কথা বলেন, কেউ চুপ করে থাকেন। তাই প্রত্যেক মানুষকে নিজের মতো করে গড়তে গেলে সংসারে শান্তি আসবে না। বরং আমাদের শিখতে হবে কোথায় সংশোধন করতে হবে আর কোথায় ক্ষমা করতে হবে। সেই মায়ের শিক্ষার একটি গভীর দিক হলো, অন্যের দোষ দেখতে দেখতে নিজের মনকে কলুষিত করা উচিত নয়। তিনি বলেছেন, মানুষ যখন অন্যের দোষ দেখে তখন প্রথমে তার নিজের মনই দূষিত হয়। একবার ভাবুন, আপনি যদি সারাদিন মনে করেন ও আমাকে সম্মান করে না, ও আমার কথা শোনে না, ওর মধ্যে এই দোষ, ওর মধ্যে ওই দোষ, তাহলে কষ্টটা কার হচ্ছে? যার দোষ দেখছেন তার নাকি আপনার? আপনার মনে তো সেই চিন্তাগুলিই ঘুরছে। তাই আজ থেকে একটি ছোট্ট অভ্যেস করুন, কেউ ভুল করলে সঙ্গে সঙ্গে বলবেন না, বরং বলবেন, এই কাজটা ঠিক হয়নি, আমরা কি অন্যভাবে করতে পারি? এই একটি পরিবর্তনই কথার মধ্যে বিষের পরিবর্তে মমতা আনতে পারে। তাহলে এখানে আধ্যাত্মিক শিক্ষা কি হলো? শান্ত সংসার মানে এমন সংসার নয় যেখানে কেউ ভুল করে না। শান্ত সংসার হলে
সেই সংসার যেখানে ভুলের থেকেও মানুষকে বড় করে দেখা হয়, যেখানে সংশোধন আছে কিন্তু অপমান নেই, যেখানে সত্য বলা হয় কিন্তু অহংকার নয়। তাই প্রথম অভ্যেসটি আজ থেকেই ছাড়ার চেষ্টা করুন, অন্যের দোষ খুঁজে বেড়ানো। এবার দ্বিতীয় অভ্যেস, কটু কথা, চিৎকার এবং পুরনো কথা টেনে আনা। একটি কথা কখনো কখনো ছুরির থেকেও বেশি আঘাত করতে পারে। শরীরের ক্ষত শুকিয়ে যায়, কিন্তু একটি অপমানজনক বাক্য বহু বছর পরেও মনে থাকতে পারে। শ্রী মা বলতেন, কাউকে কথার দ্বারা আঘাত করা উচিত নয়, এমনকি কোনো অপ্রীতিকর সত্যও অপ্রয়োজনীয়ভাবে বলা উচিত নয়, কারণ রূঢ় কথা বলতে বলতে মানুষের স্বভাবও রূঢ় হয়ে যায়। এবার একটু নিজের সংসারের দিকে তাকান। আমরা অনেক সময় বলি, আমি তো সত্য কথাই বলেছি, কিন্তু প্রশ্ন হলো, সত্য বলার সময় কি ভালোবাসা ছিল? সত্য বলার সময় কি অপর মানুষটির সম্মানটুকু রেখেছিলাম? সত্য বলার জন্য কি চিৎকার করার দরকার ছিল? না। সত্যের সঙ্গে করুণা না থাকলে সেই সত্যও আঘাত হয়ে দাঁড়াতে পারে। শ্রী শ্রী রামকৃষ্ণের শিক্ষাতেও কথার সংযমের বিশেষ গুরুত্ব আছে। তিনি এমন একটি উদাহরণ দিয়েছিলেন যে কোনো মানুষের শারীরিক দুর্বলতাকে নিয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন করা উচিত নয়, কারণ সত্য হলেও সব কথা সবসময় বলা প্রয়োজন হয় না। এখানেই আসে বাক সংযম। আর ঘরের শান্তির জন্য সেই বাক সংযম অত্যন্ত প্রয়োজনীয়। ধরুন, আপনার সন্তান পরীক্ষায় কম নাম্বার পেল। আপনি রাগ করে বললেন, তুই কোনোদিনও মানুষ হবি না। আপনি হয়তো 5 মিনিট পরে কথাটি ভুলে গেলেন, কিন্তু শিশুটি সে হয়তো বহুদিন মনে রাখল, আমি ভালো নয়। আবার স্বামী স্ত্রী কোনো ভুল করলে আপনি বললেন, তোমার জন্যই আমার জীবন নষ্ট। কথাটি রাগের মাথায় বেরিয়ে গেল, কিন্তু কথার আঘাত কি রাগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল? সবসময় নয়। তাই শ্রীমায়ের শিক্ষা আমাদের বলে, কথার আগে মনকে একটু থামাতে শেখো, একটু নীরব হও, একবার ভাবো, আমি যা বলতে যাচ্ছি এটি কি সত্যিই প্রয়োজনীয়? এটি কি সংশোধন করবে, নাকি শুধু আমার রাগটাকে প্রকাশ করবে? এই 3টি প্রশ্ন অনেক অশান্তি থামিয়ে দিতে পারে। শ্রী শ্রী রামকৃষ্ণ মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন, কাম, ক্রোধ, লোভ মানুষের মনকে নিচের দিকে টানে এবং ইন্দ্রিয় জয় মানুষকে উচ্চতর জীবনের দিকে নিয়ে যায়। তাই যখন রাগ উঠছে, তখন মনে রাখবেন, রাগ আসা আর রাগের বশে কাজ করা এক জিনিস নয়। রাগ উঠতেই পারে, কিন্তু আমি কি সেই রাগকে কথায় প্রকাশ করব, নাকি একটু থামবো? এটাই সাধনা। অনেকে ভাবেন পূজা করলেই সাধনা, নাম জপ করলেই সাধনা, কিন্তু ঘরের মধ্যে রাগের মুহূর্তে নিজেকে সামলাতে পারাও সাধনা। কারণ তখনই তো বোঝা যায় ভক্তির শিক্ষা আমাদের আচরণে কতটা এসেছে। তাহলে এখানে আমরা কি শিক্ষা পাই? ঘরের শান্তির জন্য সবসময় বড় কোনো পূজার দরকার নেই। কখনো কখনো শুধু একটি বাক্য না বলাই পূজা, একটি কটু কথা গিলে ফেলা প্রার্থনা, রাগের সময় নীরব থাকা তপস্যা, আর ক্ষমা করা মানে এক বিরাট সাধনা। তাই দ্বিতীয় অভ্যেস, চিৎকার, কটু কথা এবং পুরনো ভুলের হিসেব টেনে আনা আজ থেকেই কমানোর চেষ্টা করুন। তৃতীয় অভ্যেস, ঘরে পরনিন্দা, গুজব এবং অপ্রয়োজনীয় আলোচনা। এবার আসি এমন একটি অভ্যেসে যেটিকে আমরা অনেক সময় অশান্তির কারণ বলেই মনে করি। সেটি হলো অন্যের কথা আলোচনা করা। কে কি করলো, কে কাকে কি বলল,
কার সংসারে কী সমস্যা, কে কত টাকা পেল, কার ছেলে কী করেছে, কার মেয়ে কোথায় গেল, কে কাকে পছন্দ করে না। কখনো কখনো এসব কথাই ঘরের নিত্যদিনের আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এই ধরনের আলোচনা মনের মধ্যে কি জন্মায়? শান্তি, নাকি তুলনা, ঈর্ষা, সন্দেহ, অসন্তোষ? আর ধীরে ধীরে মানুষের জীবনে অসন্তুষ্টি বাড়তে থাকে। রামকৃষ্ণ পরম্পরার সন্ন্যাসীদের জীবনে এই বিষয়ে অত্যন্ত সতর্কতা দেখা যায়। স্বামী রামকৃষ্ণানন্দের জীবনে একটি ঘটনায় দেখা যায়, এক ব্যক্তি যখন অন্যের পারিবারিক ও সামাজিক বিষয় নিয়ে পরনিন্দামূলক আলোচনা করছিলেন, তখন স্বামীজি স্পষ্টতই সেই কথোপকথনে অস্বস্তি প্রকাশ করেন এবং বলেন যে তিনি এমন আলোচনা পছন্দ করেন না। পরে কথার বিষয় পরিবর্তিত হয়। ঘটনাটি খুব সাধারণ, কিন্তু শিক্ষা অসাধারণ। আমরা কী নিয়ে কথা বলছি সেটিও আমাদের মনের ওপর প্রভাব ফেলে। যে ঘরে প্রতিদিন ঈশ্বরের নামের বদলে মানুষের নিন্দা হয়, সেখানে অশান্তির বীজ অজান্তেই তৈরি হতে পারে। একটু ভেবে দেখুন, আপনি কারোর সমালোচনা করলেন, আপনার পরিবারের আরও একজন সেটি শুনল, তারপর সেই কথাই হয়তো অন্য কারোর কাছে গেল। একটি ছোট্ট কথা বড় হয়ে গেল, সম্পর্কে সন্দেহ ঢুকলো, তারপর সেই সন্দেহের কারণে আবার নতুন কথা। এইভাবেই একটি ঘরের শান্তি ধীরে ধীরে ক্ষয় হতে পারে। তাই শ্রী শ্রী মা একটি সুন্দর পথ দেখিয়েছেন, অন্যের দোষ না দেখে নিজের দোষ দেখা। আর যখন অন্যের আলোচনা করতে ইচ্ছে করবে, তখন নিজেকে প্রশ্ন করুন, ওই মানুষটির সামনে থাকলে কি আমি একই কথা বলতে পারতাম? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কথাটি না বলাই ভালো। এবার আসি চতুর্থ অভ্যেস, অযত্ন, অপচয় এবং কাজকে ছোট মনে করা। এবার এমন একটি বিষয় বলবো যেটিকে অনেকেই আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত করেন না। ঘরের জিনিসের প্রতি অযত্ন, খাবার নষ্ট করা, জিনিসপত্র ছুঁড়ে রাখা, কাজ শেষ হলে যা ব্যবহার করেছি তা যেখানে সেখানে ফেলে রাখা, অন্যের শ্রমকে ছোট মনে করা। শ্রী শ্রী মার জীবনে এই বিষয়ে আমাদের অসাধারণ শিক্ষা দেয়। তিনি নিজের ঘর পরিষ্কার করতেন, জল আনতেন, রান্না করতেন, শাকসবজি কাটতেন, ভক্তদের খাবার পরিবেশন করতেন। তার আধ্যাত্মিক জীবন আর সংসারের কাজ আলাদা ছিল না, কাজের মধ্যে ছিল তার সাধনা। একদিন কেউ উঠোন পরিষ্কার করে ঝাঁটাটি অসাবধানে ছুঁড়ে রেখেছিল। মা সেটি দেখে বললেন, এভাবে ঝাঁটা ফেলে দিতে নেই, কাজ শেষ হলেও জিনিসটির প্রতি সম্মান থাকা উচিত, কারণ আবার তো সেটি দরকার হবে। এই ছোট্ট ঘটনাটি কত বড় শিক্ষা দেয়। আমরা ভাবি এ তো সামান্য একটা জিনিস, কিন্তু মায়ের কাছে কোনো কাজই তুচ্ছ ছিল না। তিনি আবার অপচয়ের বিরুদ্ধেও সতর্ক করতেন। অতিরিক্ত খাবার ফেলে না দিয়ে প্রয়োজনীয় কাউকে দেওয়া অথবা অন্য প্রাণীর উপযোগী হলে তাদের দেওয়ার কথা তিনি বলেছেন। কখনো নষ্ট করো না, এই ভাবনাটি তার জীবনাচরণের একটি গুরুত্বপূর্ণ দিক। এখন নিজের ঘরের দিকে এবার আমরা তাকাই। খাবার নষ্ট হচ্ছে কি? জল অকারণে পড়ে থাকছে কি? ঘরের জিনিস ব্যবহার করে যেখানে সেখানে ফেলে রাখছি কি? কেউ সারাদিন পরিশ্রম করে ঘর পরিষ্কার করলেন, আর আমরা সেটিকে স্বাভাবিক বলে ধরে নিচ্ছি। এখানেও অশান্তির বীজ থাকে, কারণ অযত্ন থেকে বিরক্তি জন্মায়, বিরক্তি থেকে অভিযোগ, অভিযোগ থেকে রাগ, আর রাগ থেকে জন্মায় অশান্তি। একজন বলবেন আমি একা সব কাজ করি, অন্যজন বলবেন তুমি তো কিছুই করো না। সেখান থেকে শুরু হয় মনোমালিন্য। অথচ যদি প্রত্যেকে নিজের কাজটুকু
সম্মানের সঙ্গে করেন, তাহলে অনেক ঝামেলা এমনিতেই কমে যায়। শ্রী শ্রী রামকৃষ্ণের সেবায় নিবেদিত স্বামী রামকৃষ্ণানন্দ একটি আশ্রমের ঘরকে শুধু ঘর হিসেবে দেখতেন না। তিনি বলতেন, সেখানে শ্রী রামকৃষ্ণের উপস্থিতি অনুভব করে স্থানটিকে পরিষ্কার ও পবিত্র রাখতে হবে। বেলুড় মঠের একটি স্মৃতিতেও দেখা যায়, পবিত্র প্রাঙ্গণ পরিষ্কার করার সময় সামান্য ধুলো বা পোড়া দেশলাই কাঠিও যেন পড়ে না থাকে, এই যত্ন নেওয়ার শিক্ষা দেওয়া হতো। কারণ সেই স্থানকে তারা ঠাকুরের বিচরণের স্থান হিসেবে অনুভব করতেন। আমাদের ঘরেও কি ঈশ্বরের স্মরণস্থল হতে পারে না? অবশ্যই পারে। তাই ঘর পরিষ্কার করা শুধু পরিচ্ছন্নতার কাজ নয়, ভালোভাবে করা হলে এটি হতে পারে কৃতজ্ঞতার কাজ। খাবার নষ্ট না করা হতে পারে ঈশ্বর প্রদত্ত সম্পদের প্রতি সম্মান। অন্যের শ্রমকে সম্মান করা হতে পারে মানুষের মধ্যে ঈশ্বরকে দেখার শিক্ষা। তাহলে এখান থেকে আমরা কি আধ্যাত্মিক শিক্ষা পাই? যে ঘরে জিনিসের প্রতি অযত্ন থাকে, সেখানে ধীরে ধীরে মানুষের প্রতিও অযত্ন জন্মাতে পারে। আর যে ঘরে ছোট্ট কাজকেও সম্মানের সঙ্গে করা হয়, সেখানে ভালোবাসা বাড়ে। তাই চতুর্থ অভ্যেস, অযত্ন অপচয়, এটি কমিয়ে আনুন। এবার পঞ্চম, অলসতা, অস্থিরতা এবং ঈশ্বরকে ভুলে শুধু সংসারের চিন্তায় ডুবে থাকা। অলসতা, কাজ করার ইচ্ছে নেই, কিন্তু চিন্তা আছে, উদ্বেগ আছে, অভিযোগ আছে, অন্যের জীবন নিয়ে ভাবনা আছে, নিজের ভবিষ্যৎ নিয়েও ভয় আছে, কিন্তু নিজের মনকে শুদ্ধ করার জন্য সময় নেই। এটি অদ্ভুত নয় কি? আমরা সারাদিন অনেক কিছু করি, কিন্তু নিজের মনকে শান্ত করার জন্য কয়েক মিনিটও অনেক সময় দিতে চাই না। শ্রীমা নিজে ছিলেন অত্যন্ত কর্মঠ। জয়রামবাটি হোক বা কলকাতা, তিনি ঘরের কাজ করেছেন, রান্না করেছেন, ভক্তদের সেবা করেছেন, পূজার ব্যবস্থা করেছেন। তার জীবন অলসতা শিক্ষা দেয়নি, বরং কাজের মধ্যেও ঈশ্বর স্মরণ কীভাবে থাকতে পারে সেটিই দেখিয়েছেন। শ্রীমায়ের একটি শিক্ষা, কাজ করতে হবে, কাজের দ্বারাই কাজের বন্ধন কাটে, কাজ এড়িয়ে নয়। এই ভাবটি খুব গভীর। স্বামী বিবেকানন্দ কর্মকে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধনা হিসেবে দেখেছেন। তিনি বলেছেন, কাজ থেকে পালিয়ে গেলে হবে না, যতটা সম্ভব ভালো কাজ করে যেতে হবে। আবার তিনি কর্মকে ঈশ্বরের কাছে সমর্পণ করার কথাও বলেছেন। তাহলে সংসারের কাজ কি শুধু সংসারের কাজ? না, আপনি যখন সন্তানের খাবার তৈরি করছেন, ভাবতে পারেন এই শিশুটির মধ্যে যে জীবন, তার সেবা করছি। আপনি যখন বৃদ্ধ মায়ের বা বাবার কাছে জল এগিয়ে দিচ্ছেন, ভাবতে পারেন এও আমার ঈশ্বরের সেবা। আপনি যখন ঘর পরিষ্কার করছেন, ভাবতে পারেন আমার ঘরটিকে শান্তির উপযুক্ত করে তুলছি। আপনি যখন শুধু রান্না করছেন, ভাবতে পারেন এই অন্ন দিয়ে কয়েকজন মানুষ শক্তি পাবে। এই দৃষ্টিভঙ্গি বদলে দেয় কাজের অর্থ। কিন্তু শুধুই কি কাজ করলে শান্তি আসবে? না, কাজের সঙ্গে চাই মনকে ঈশ্বরের দিকে ফেরানো। কারণ মানুষ সারাদিন কাজ করেও অশান্ত থাকতেই পারে। তাই বলে দিনের মধ্যে অল্প সময় হলেও নাম জপ, প্রার্থনা, ধর্মগ্রন্থ পাঠ, নীরবতা, এসবের জন্য সময় রাখাও দরকার। শ্রী মা বলেছেন, কিছু সময় নির্জনে সাধনা করলে মন শক্ত হয়, তারপর সেই শক্ত মন দিয়ে সংসারের মধ্যেও থাকা সহজ হয়। অর্থাৎ সংসার ছেড়ে পালিয়ে যাওয়াই শান্তির একমাত্র পথ নয়, বরং নিজের মনকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সংসারের ঝড়ের মধ্যেও ভেতরের প্রদীপটি জ্বলতে থাকে। চলুন এবার এই 5টি অভ্যেস একসঙ্গে আরেকবার মনে করি। প্রথম, অন্যের দোষ খুঁজে বেড়ানো। দ্বিতীয়, কটু কথা, চিৎকার এবং পুরনো কথা টেনে আনা।
তৃতীয়, পরনিন্দা, গুজব, অপ্রয়োজনীয় আলোচনা। চতুর্থ, অযত্ন ও অপচয়। পঞ্চম, অলসতা, অস্থিরতা এবং ঈশ্বর স্মরণহীন জীবন। কিন্তু এখানে একটি বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার। শাস্ত্র বা সীমার শিক্ষা এমন নয় যে এই 5টি জিনিস ঘরে থাকলেই অমঙ্গল হবেই, এমন দাবি করা ঠিক নয়। বরং শিক্ষা হলো আমাদের মন, বাক্য ও আচরণ ঘরের পরিবেশকে প্রভাবিত করে। একটি ঘরে যদি রাগ বেশি থাকে তাহলে অশান্তি বাড়ে। যদি কটু কথা বেশি থাকে তাহলে সম্পর্ক দুর্বল হবে। যদি পরনিন্দা বেশি থাকে সন্দেহ বাড়বে। যদি অপচয় ও অযত্ন থাকে বিরক্তি বাড়বে। যদি অলসতা ও ঈশ্বর বিস্মৃতি বাড়ে মন ভারী হয়ে উঠবে। তাই পরিবর্তন শুরু করতে হবে নিজের কাছ থেকেই। বন্ধুগণ, একটি ঘরের শান্তি বড় কোনো অলৌকিক ঘটনার অপেক্ষায় থাকে না। শান্তি অনেক সময় খুব ছোট্ট ছোট্ট জায়গায় লুকিয়ে থাকে। একটি কোমল কথায়, একটি ক্ষমায়, একটি নীরবতায়, একটি পরিষ্কার ঘরে, একটি নষ্ট না করা অন্নে, একটি অন্যের দোষ না দেখার সিদ্ধান্তে, একটি ভোরের নাম জপে, একটি রাতের প্রার্থনায়, আর সবচেয়ে বেশি নিজের অহংকারকে একটু ছোট করার মধ্যে। শ্রী মা সারদা দেবীর জীবন আমাদের শেখায় সংসারের কাজের মধ্যেও সাধনা হতে পারে। শ্রী রামকৃষ্ণের জীবন আমাদের শেখায় কাম, ক্রোধ, লোভকে জয় করাই মানুষের মহত্বের পথ। স্বামী বিবেকানন্দ আমাদের শেখান কাজ থেকে পালিয়ে নয়, কাজকে পবিত্র করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আজ ঘরে ফিরে অন্য কাউকে বলবেন না তোমার এই 5টি অভ্যেসের জন্য আমাদের সংসারে অশান্তি। বরং নিজেকে বলুন এই 5টির মধ্যে আমার কোনটি আছে। কারণ পৃথিবী বদলানোর আগে নিজের মন বদলানোই সত্যিকারের সাধনা। হয়তো আপনার ঘরে আজও সমস্যা থাকবে, হয়তো সব মানুষ আপনার মনের মতো আচরণ করবে না, হয়তো আপনার সব কথা সবাই বুঝবে না। তবুও আপনি যদি নিজের কথাকে কোমল করেন, নিজের রাগকে সংযত করেন, অন্যের দোষ কম দেখেন, অপচয় বন্ধ করেন, কাজকে সেবা হিসেবে গ্রহণ করেন, আর প্রতিদিন একটু করে ঈশ্বরকে স্মরণ করেন, তাহলে আপনার নিজের ভেতরে একটি শান্তির ঘর তৈরি হতে শুরু করবে। আর মনে রাখবেন, ঘরের দেওয়াল শান্তি দেয় না, ঘরের মানুষের মনই ঘরকে শান্ত বা অশান্ত করে। তাই আজ একটি প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে নিজের মনেও একটি প্রদীপ জ্বালান। অভিযোগের অন্ধকারে নয়, ক্ষমার আলোয়, রাগের আগুনে নয়, ভালোবাসার উষ্ণতায়, পরনিন্দার কথায় নয়, ঈশ্বরের নামের সুরে। তখন হয়তো একদিন আপনি অনুভব করবেন শান্তি বাইরে থেকে আসেনি, শান্তি তো ছিল আপনার নিজের হৃদয়ের মধ্যেই, শুধু তাকে জাগিয়ে তুলতে হয়েছিল। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি শেষ করার আগে একটি প্রশ্ন, এই 5টি অভ্যেসের মধ্যে কোন একটি অভ্যেস আপনি আজ থেকেই নিজের জীবন থেকে কমিয়ে দেওয়ার সংকল্প করছেন? অন্যের দোষ দেখা, কটু কথা বলা, পরনিন্দা করা, অযত্ন, অপচয়, নাকি অলসতা ও ঈশ্বরকে ভুলে থাকা? কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।